Good morning, dear students. How are you? I hope you are fine. Today we are going to discuss about tense. In previous class we have discussed something. Now we are going to discuss in detail. And I know you have learned something, you have studied something about tense. So what is tense? First we have to learn what is tense. What is tense? Tense কাকে বলে? ক্রিয়ার কালকে বা সময়কে টেন্স বলে। একটা কাজ সংগঠিত হইতে যতটুকু সময় আমার লাগছে সেই সময়টাকে আমরা টেন্স বলছি। তাহলে টেন্স কত প্রকার? হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স? কত প্রকার? টেন্স তিন প্রকার। Present tense, past tense, future tense. Each tense is divided into 4 parts. Present indefinite tense, present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, present perfect continuous tense. তাহলে present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. Today we are going to discuss about this 4 tense. Present tense is divided into 4 parts. Present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. So now we will see the present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বা কাকে বলে? বর্তমানে যে কাজ চলছে তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, কিভাবে চিনব আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? বাংলায় আছে ক্রিয়ার শেষে অ, ই, আ। যেমন আমি বই পড়ি,
যখন বলে আমি বই পড়ি ই, এখানে ই একটা উচ্চারিত হচ্ছে ই, আমি বই পড়ি। সে বই পড়ে, এখানে একটা যে এ সাউন্ড আছে এ, তাহলে ই এ ও বিভিন্ন ধরনের এরকম যেটা সংক্ষিপ্ত যে আমাদের স্বরবর্ণ জাতীয় শব্দ উচ্চারিত হয়, তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি বই পড়ি। এখন আই রিড এ বুক, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এগুলা আমরা দেখলাম, এগুলো এখন আমি মুছে ফেলতেছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। সে বই পড়ে, হি রিডস এ বুক। তাহলে প্রথম এখানে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আমি বই পড়ি, আই রিড এ বুক, এখানে I read a book. I read a book. Read হচ্ছে ভার্ব, I হচ্ছে সাবজেক্ট, এ বুক অবজেক্ট। এখানে সাহায্যকারী ভার্ব নাই এবং মূল ভার্বের সাথে এস বাই এস এখানে যোগ নাই। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই এর সাথে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হচ্ছে না। এখানে দেখো তোমরা, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, এখানে মূল ভার্বের সাথে এস যোগ হচ্ছে। আর ধরে যদি সেন্টেন্স আমি লিখি, হি গোজ টু স্কুল, হি রিডস এ বুক, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। শেষে একটা যে প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় যায়, এখানে বললাম ই পেলাম, এ পেলাম, যায়, আই ধরনের শব্দ হচ্ছে। তাহলে বাংলা চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে এগুলা। বাংলা ক্রিয়ার শেষে এ ই ও এই ধরনের থাকবে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এখানে মূল ভার্বের শেষে ইএস যোগ হয়েছে। তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আর কিভাবে চিনব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? যে কাজ বর্তমানে চলছে। আমি ভাত খাইতেছি, আমি পড়তেছি, আমি স্কুলে যাইতেছি। বাংলা ক্রিয়ার শেষে চিনার উপায় ইতেছি, করতেছি, ইতেছে, ইতেছেন এরকম থাকলে আমরা বুঝি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রিডিং এ বুক, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখলাম আই রিড এ বুক, ওখানে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না। হি রিডস এ বুক, হি গোজ টু স্কুল, কোনো সাহায্যকারী ভার্ব ছিল না। এখন আমাদের এখানে দেখি এক্সট্রা এম যোগ হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে বা
অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে am, is, are, যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল না। তাহলে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট, হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই এম রিডিং এ বুক, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এম, ইজ, আর। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের সাথে আমার কী ব্যবহৃত হচ্ছে এম। আমি যদি একটা সেন্টেন্স লিখি, নিপা ইজ রিডিং এ বুক। এখানে সমাপ্ত করবেন, মানে এইটা স্বীকার করে শেষ। শেষ সময় তাহলে শেষ টপিকটা কি হবে সেটা এখন বলবেন, যে স্টপ করেছিস। স্টার্ট বলো। তাহলে আই এম রিডিং এ বুক, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। নিপা ইজ রিডিং বুক, নিপা বা হি, সি, ইট এবং যে কোনো নাম থাকলে এখানে আমার মূল ভার্ব এম না হয় কী হবে, ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলা। তাহলে নিপা ইজ রিডিং এ বুক, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। So dear learners, we have discussed now present indefinite tense and present continuous tense. Tomorrow we learn rest of the things. So thank you. Today I thank you very much. I hope you have watched my class and it is helpful for you. So next class we'll meet again. Thank you.